প্রতিদিনের মতো আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। কিশোরী ও তার পরিবারের দাবি, বিদ্যালয়ে যাওয়ার পথে জহুরুল ও তার বন্ধু জামাল কিশোরীকে পাশের বাড়িতে নিয়ে চেতনানাশক ঔষধ খাইয়ে নিপীড়ন করে। আমি স্কুলে যাইতেছি, জহুরুল সেই বয়সেই তাকে এখানে যে ঘটনাটা ঘটছে, ন্যায় বিচারের জন্য পুরুষ মানুষরা আসলে জঘন্য ব্যক্তি। কোন লেভেলের জঘন্য হলে তার নিজের বোনকে, মামাতো বোনকে, ভূতো বোনকে, চাচাতো বোনকে, যাকেই বলেন, তার সহকর্মী বা বন্ধু তার সাথে লিপ্ত হয়ে ঘুমের ওষুধ খাইয়ে স্কুলে যাওয়ার পথে একজন মেয়েকে ধর্ষণ করতে পারে। আবার সেই মেয়ে এখন তাকে বিয়ের দাবিতে তাদের বাড়িতে অন্বেষণ রাখছে। সমাজটা কলুষিত করে ফেলেছে জাতিটা। বলছি ভাই কি বলেন, এখানে ঘরে হলো আসো। যে এই আমি বলছি, মেয়েটা হ্যাঁ ভাইয়া বলেন। মেয়েটা কেমন, সে লেখাপড়া করে কোন জায়গায়, স্কুলে। সে ক্লাস 6 এ পড়ে, সে একাই ক্লাস 6 এ পড়ে, না আর অনেকে পড়ে। পড়েই পড়ে, পড়তেও হবে। ক্লাসে কি হলো ভাই? এই পড়লো, এই পড়াতে অন্য কোনো মেয়ে ছিল না, অন্য কোনো মেয়ে ছিল না যাকে ধরে নিয়ে যে এরকম করলো। তার বেলায় কেন হলো? তুমি তো কোনোদিন তার বেলায় কেন এই ঘটনাটা ঘটলো? হঠাৎ আজকে আমি বলছি দাদা জানেন, সে মেয়েটাও খারাপ। জহুরুল লাগ দিছে, এটা খারাপ না হলে কিভাবে সে যায় পরে যে একজন পরে আমার চেতনানাশক ঔষধ খাওয়াইলো, সে খায়াও নিল। সে খায়াও নিল, আগে একটা বই সে কিছু বুঝলো না, চিৎকার দিবে না সে? মুখ বানছে, এখন হাত বানছে, দুষ্কৃতিক পুরুষ মানুষ, কুচক্রের পুরুষ মানুষ তো আছেই। তারা যদি চায় একটা ব্যক্তির ক্ষতি করব, তারা তো ক্ষতি করবেই। এখন আপনি মেয়ে তো ছোট মানুষ, ক্লাস 6 এ পড়ে, তার ভাই ডাকছে গেছে, তো শুধু পুরুষদের তো সাপোর্ট করেন, ঠিক আছে, কিন্তু তাদের দোষটাকেও তো উন্মোচন করতে হবে না, তাদের তো অপরাধটাকে দেখতে হবে না। না না, অপরাধটাকে দেখি কিভাবে? দেখেন, এই মেয়ের মা বাবা ছিল না, এর মেয়ের মা বাবার কাজ ছিল কি, যে মেয়ে তুমি বড় হইছো, তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তোমার শরীর, তোমার সমাজ, তোমার বাবা মা, এই সব কিছু তোমাকে মেনটেন করতে হবে। এই বিষয়টাকে তার মা বাবা শিখিয়ে দিতে পারলো না তাকে, না শিখিয়ে দেওয়ার ফল কিন্তু এটা। দেখেন, এই শিখিয়ে দিলে অনেক উপকার হইতো। কি কি উপকার হইতো? এই যে এই মেয়েটা আজকে এভাবে এই জায়গায় যা ধরা খাইতো না, এটা আমি ধরাই বলবো, না ধরা খাইলে তো মিডিয়ায় আসে না। ধরা খাওয়ার মতো যে বিষয়গুলো, সেগুলো বিষয়গুলোই মিডিয়ায় আসে। দেখেন, এই মেয়ে যখন গেল, যাওয়ার সাথে এই মেয়ের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটার পরে, এই দোষী হওয়ার পরে এই যে অন্বেষণ করিয়ে কি লাভ হবে? না, ওই চরিত্র তো দাগ লেগে গেছে, চরিত্র তো ফিরে পাবে না, কোনো সমাজ তো জানলো এই ঘটনা ঘটছে। অতএব প্রত্যেকটা বাবা মা এবং বোনদের প্রতি একটা রিকোয়েস্ট, যে নিজের শরীর নিজেকে হেফাজত করতে হবে, নিজের বাবা মার মান সম্মান নিজেকে হেফাজত করতে হবে। দুধ চরিত্রের পুরুষ মানুষ আছে, অভাব নাই, তো নিজে যদি সচেতন না হন, একজন লোক ডাকলো, চলে গেলেন, একটা জিনিস দিল, খায়া ফেললেন, এখান থেকে তো নিজেকেও সতর্ক থাকতে হবে। অবশ্যই সতর্ক থাকতে পারেন ভাই। আপনি যদি একটা সাধারণভাবে একটা খাবার, ভালো খাবার খোলা রাখলে তো সেটা মানুষ পাড়া দিবে, হয়তো খাবে, নষ্টই হবে, যেভাবেই হোক। দেখেন, এটা শুধুমাত্র তাদেরই কাজ ছিল না, এটা সমাজেরও কাজ ছিল। সমাজে যারা মান্যগণ্য ব্যক্তি, তাদেরও কাজ ছিল কি জানেন, যে এই বিষয়গুলো সামনে যাতে না আসে, বা এই বিষয়গুলো যেন নাই ঘটে। যারা সমাজের মাথা মুরব্বী আছে, তাদের কাছে আমাদের চাওয়া এই ঘটনাগুলো যেন না ঘটে। আর যারা আসা যাওয়ার পথে, তারা একটু নজরদারি করলেই কিন্তু হয়। তো এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, যে মেয়ে পক্ষে কি করা উচিত ছিল। আর যারাই অপরাধটা করছে, তারা তো মূলত দোষী, অপরাধী। হ্যাঁ, অবশ্যই অপরাধী। ঠিক আছে, এদের একটা শাস্তির ব্যবস্থা সর্বপ্রথমের প্রয়োজন। এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।